উপলব্ধি। ভালোবাসা মুখে বলা যাবে না। আমরা বলি তোমাকে ভালো লাগে, ভালোবাসি, খুব ভালোবাসি, প্রাণের থেকে বেশি ভালোবাসি। প্রাণের থেকে বেশি ভালোবাসি যার সঙ্গে এত ভালোবাসা, কোনো না কোনো এক সময় বলেছি যে আমার নিজের থেকে প্রাণের থেকে বেশি ভালোবাসি, দেখা যাবে সেই লোকটার সঙ্গে 10 বছর সংসার করার পরে ডিভোর্স হয়ে যাবে। তাহলে আমি যেটা বলেছিলাম অবস্থার পরিপ্রেক্ষিতে তা পরিবর্তন হয়ে গেল। বলে যা পরিবর্তন হয়ে যায়, যা স্থির থাকে না, সেটাই প্রেম নয়। প্রেম ধ্বংসের শত কারণ থাকা সত্ত্বেও যাহা ধ্বংস হয় না তাকে বলে প্রেম। রূপ গোস্বামী প্রভু বলছে ধ্বংসের শত কারণ আছে কিন্তু ধ্বংস হচ্ছে না, তাকেই বলে প্রেম। রাধারানী বলছেন তুমি আমায় বাসবানা বাসো ভালো, আমার তাতে দুঃখ নাই, কিন্তু আমি যেন তোমাকে ভালোবাসতে পারি শুধু এই ভিক্ষা চাই। তুমি আমায় বাসো ভালোবাসো, আমার তাতে কোনো দুঃখ নাই। তোমার আমাকে ভালো নাও লাগতে পারে, আমার মধ্যে কোনো কোয়ালিটি নেই, আমার মধ্যে প্রেম নেই, ভালোবাসা নেই, ভক্তি নেই, আত্মবিশ্বাস নেই, তাই আমাকে তোমার ভালো না লাগতেও পারে, কিন্তু আমি যেন তোমাকে ভালোবাসতে পারি শুধু এই ভিক্ষা। ভক্তিমতী মায়েরা, ভগবানকে ভালোবাসা এটা শুধুমাত্র দোকানে গিয়ে জিনিস কিনলাম, তার বিনিময়ে পয়সা দিলাম, এরকম হয়ে যাচ্ছে। আমার ছেলেটার চাকরি দাও, আমি তোমার মন্দিরে 10,000 টাকা দেব। আমার মেয়েটার যদি বিয়ে দিতে পারি, তোমার হরিনামে আমি 2,000 টাকা চাঁদা দেব। আমার যদি একটা নাতি হয়, আমি তোমাকে এটা দেব। আমার যদি নাতির চাকরি হয়, তোমাকে সোনার চূড়ো করে দেব। এটা কি বিনিময় হচ্ছে না মা? তুমি যদি দাও তাহলে দেব, তুমি দিলে তাহলে দেব, না দিলে দেব না। এবার তারাই যখন দুঃখ করে যে এত বছর এত কীর্তনে এত টাকা দিলাম, এত কীর্তন শুনতে গেলাম, আর আমারই জীবনে এত দুঃখ, তাহলে কি সত্যি ভগবান বলে কোনো বস্তু আছে কি নেই? সন্দেহ। যেখানে সন্দেহ সেখানে ভালোবাসা নেই, যেখানে সন্দেহ সেটা ভালোবাসা নয়। আপনারা ভেবে দেখুন তো মা, যে পঞ্চ পাণ্ডবের মধ্যে তৃতীয় পাণ্ডব অর্জুন, যে অর্জুনের রথের সারথি কৃষ্ণচন্দ্র, যে বাড়িতে কৃষ্ণচন্দ্র সদা সর্বদা আসা যাওয়া করে, যে বাড়ির সঙ্গে ভগবানের সম্পর্ক আছে, পিসিমার সম্পর্ক, সেই পিসিমার ছেলে হচ্ছে অর্জুন, অর্জুনের স্ত্রী হচ্ছেন সুভদ্রা, অর্জুনের স্ত্রী হচ্ছেন দ্রৌপদী। সেই দ্রৌপদী যে ভগবান কৃষ্ণকে সখা বলে ডাকে, ভগবান যাকে সখী বলে ডাকেন, সেই দ্রৌপদীর 5টা ছেলেকে অশ্বত্থামা তার মাথাগুলো কেটে নিয়ে চলে গেল। দ্রৌপদী কি একবারও আঙুল বাড়িয়ে বলেছিল কৃষ্ণ তোমার মতো ভগবান যার বাড়িতে আসা যাওয়া করে, তোমার মতো ভগবান যাকে সখী বলে, তার ছেলেগুলো 5টা ছেলে মারা গেল, তাহলে তোমাকে পেয়ে লাভটা কি? এটা কি দ্রৌপদী বলেছিলেন একবার? মহাভারত খুলে দেখুন তো, ভগবানের কাছে একবারের জন্য কাঁদেনি যে সদা সর্বদা তুমি আমাদের পেছনে দাঁড়িয়ে থাকো, তাহলে আমার ছেলে মারা গেল কেন? এটা দ্রৌপদীর চরিত্র নয়। দ্রৌপদী জানে যে কর্মের ফল সবাইকে ভোগ করতে হয়, কিবা ভক্ত কিবা অভক্ত। প্রশ্ন করবেন তাহলে ভক্তও যন্ত্রণা পায়, অভক্তও যন্ত্রণা পায়, তাহলে এর থেকে অনেক ভালো ভক্ত হওয়ার দরকার নেই। তাহলে যিনি ভক্ত হন তিনি তার প্রারব্ধ কর্মটাকে হেসে হেসে মেনে নেন, আর যিনি আমার মতো দুরাচারী হন তিনি কর্মের ফল যখন ভোগ করে তখন কেঁদে কেঁদে ভোগ করে। যিনি দুরাচারী তিনি কর্মের ফলটাকে কেঁদে কেঁদে ভোগ করে, আর যিনি ভক্ত ত্যাগী হন তিনি কর্মের ফলটাকে হাসতে হাসতে সহ্য করে। কারণ প্রারব্ধ কর্মের ফল সবাইকে পেতে হবে। রাধে রাধে। তাই অনেকে বলেন ভাল লাগে না, ভাগ্য ভালো নয়, কিছু সুখ নেই, সকাল থেকে মেজাজ খারাপ হয়ে যায়, কেউ একটা কিছু কথা বললে, ঝগড়া না করলে তার মনে শান্তি হয় না, সারাক্ষণ ভেতরে একটা উত্তেজিত ভাব,
সারাক্ষণ কাকে দুটো বাজে কথা বলবো, সারাক্ষণ মনে হয় দেখ এই ছোট ঘর, তাই তো ওর বাড়িটা এত বড়, আমার এতটুকু ঘর, একটা ভালো চাকরি নেই, পয়সা পাতি নেই, বাড়িতে ছেলে মেয়ে কথা শুনছে না। আরে বাবা, জীবনে কোনো শান্তি নেই, কোনো শান্তি নেই, কোনো শান্তি নেই। তার উদ্দেশ্যে বলছেন, তার উদ্দেশ্যে শাস্ত্র বলছেন। কে বলছেন? বিশ্বামিত্র মুনি, হরি বল, বশিষ্ঠ মুনি ভগবান শ্রী রামচন্দ্রকে বলছেন। রামচন্দ্রকে উদাহরণ দিচ্ছেন যে রাম, আজকে তোমাকে একটা কথা বলবো, আর এখানে যেন না কেউ থাকে। গুরু দিচ্ছেন শিষ্যকে তত্ত্বজ্ঞান, এখানে যেন না কেউ থাকে, শুধু তুমি থাকবে। কি বললেন? হরি বল, রাধে রাধে। আপনারা সকলে জানেন বিশ্বামিত্র আর বশিষ্ঠের মধ্যে যে যুদ্ধ, যে ঝগড়া হয়েছিল, সেই বিশ্বামিত্র মুনি তিনি মনে মনে চিন্তা করলো, বশিষ্ঠের 100টা ছেলেকে আমি কেটে দিয়েছি, আর আজকে আমি যাব বশিষ্ঠের আশ্রমে যাব দুপুরবেলায়, যখন খাওয়া দাওয়া করে ওরা ঘুমোবে, তখন ঘুমন্ত অবস্থায় বশিষ্ঠকে আমি হত্যা করব। বিশ্বামিত্র মুনি গাছের আড়ালে অস্ত্রটা ধরে লুকিয়ে ধরে দাঁড়িয়ে আছে, আর এদিকে বশিষ্ঠের স্ত্রী মা অরুন্ধতী দেবী স্বামীকে বলে উঠলেন, স্বামী, আজ আমার মনটা এত ভালো লাগছে কেন? কেন কেন এত ভালো লাগছে? মনে হচ্ছে আশ্রমের বাতাবরণটাই পরিবর্তন হয়ে গেছে। মনে হচ্ছে যেন ওই ধুলোটাকে সর্বঙ্গে বারবার যেন ধুলোটা মাখতে ইচ্ছে করছে। যে গাছের পাতাগুলো ঝরে গেছে, ওই ঝরা পাতাগুলো দিয়ে মনে হচ্ছে যেন একটা মালা তৈরি করে যেন গলায় পরি, যেন বারবার মনে হচ্ছে ধুলোটাকে চুম্বন করি, যেন ধুলোটাকে মাথায় নিই, যেন চারিদিক দেখে আনন্দে হৃদয়টা ভরে যাচ্ছে, একটা অদ্ভুত আনন্দের অনুভূতি হচ্ছে। কেন বাতাসটা এত মিষ্টি লাগছে? কেন চারিদিক দেখতে এত ভালো লাগছে? কেন আমার হৃদয়টা শান্ত হয়ে যাচ্ছে? কেন আমার আনন্দে হৃদয়টা নেচে উঠছে? আমি বারবার কেন ধুলাই গড়াগড়ি দিচ্ছি? আমি বারবার কেন গান গাইতে ইচ্ছে করছে? আমার মনের মধ্যে এত আনন্দের স্ফূর্তি এর আগে কখনো হয়নি। এর কারণটা কি স্বামী? বশিষ্ঠ বললেন, অরুন্ধতী বললেন, এটা হচ্ছে এই জঙ্গলে, এই এলাকার মধ্যে একজন সাধু, তার ভজন সাধনের ফল হচ্ছে এটা। তাহলে সে কে? না, তিনি হলেন বিশ্বামিত্র। বিরাট বড় তপস্বী, বিরাট বড় সাধক, আর সেই জপ তপ করছে, সাধনা করছে, তাই তোমার এখানকার পরিবেশটাই চেঞ্জ হয়ে গেছে। মিষ্টি বাতাস বইছে, ধুলোটাকেও মনে হচ্ছে বারবার মাথায় নি, মনে হচ্ছে ধুলোটা চোখের মধ্যে নি, মনে হচ্ছে শুকনো পাতাগুলোকে মালা করে গলায় ধারণ করি। এর কারণটাই হচ্ছে বিশ্বামিত্রের তপ। বিশ্বামিত্র তপ করছে, আর একজনের তপের ফল তুমি অনুভব করছো। অরুন্ধতী বললেন, সে কে? না, সে বিশ্বামিত্র। সঙ্গে সঙ্গে বিশ্বামিত্র মুনি যে গাছের আড়ালে দাঁড়িয়ে চিন্তা করছিলেন বশিষ্ঠের মুন্ডটা কেটে দেব, অরুন্ধতী মা বললেন, সেই বিশ্বামিত্র যিনি আমার 100টা ছেলেকে কেটে দিয়েছে, হত্যা করেছে। বলে, ওগুলো ছাড়ো, ওগুলো তো উনি তো নিমিত্ত, উনি তো নিমিত্ত। আমার 100টা ছেলে থাকবে না তাই চলে গেছে, উনি নিমিত্ত হয়ে হত্যা করেছে, আসল কারণ উনি নন। তিনি দিয়েছেন, তিনি নিয়েছেন। তিনি আমাকে বিশ্বামিত্র পরীক্ষা করছিল যে আমার ধৈর্য আছে কিনা, আমার সহ্য ক্ষমতা আছে কিনা, আমার সংযম শক্তি আছে কিনা, এটা পরীক্ষা করবার জন্য আমার 100টা ছেলেকে মেরেছে। আসল কারণ সে নয়। যেই বলেছে বিশ্বামিত্রের হাত থেকে তলোয়ারটা মাটিতে ধড়াম করে পড়েছে, ধড়াম করে তলোয়ারটা পড়েছে। চিৎকার করে উঠলেন অরুন্ধতী, স্বামী, গাছের আড়ালে কে আছে? কিছু যেন একটা ভারী জিনিস পড়ে গেল। স্বামী বশিষ্ঠ বললেন, আর কেউ নয়, যার জন্য এলাকাটা সুন্দর হয়ে গেছে, ওই বিশ্বামিত্রই গাছের আড়ালে দাঁড়িয়ে আছে। এবার ভক্তিমতী মায়েরা একটু চিন্তা করে দেখুন, বিশ্বামিত্রের হাত থেকে তলোয়ারটা পড়ে গেল। এটা হচ্ছে ভারতবর্ষের শিক্ষা।
এটা হচ্ছে সনাতন ধর্মের শিক্ষা, এটা হচ্ছে ভারতের আধ্যাত্মিক জ্ঞান, যে জ্ঞানের দ্বারা জীব প্রভাবিত হলে অস্ত্র পড়ে যায়, অস্ত্র ধরতে শেখায় না। ভাই, সনাতন ধর্ম কাউকে অস্ত্র ধরতে শেখায় না, সনাতন ধর্ম অস্ত্রকে ত্যাগ করতে শেখায়। বিশ্বামিত্র মুনি সঙ্গে সঙ্গে কাঁদতে কাঁদতে মহামুনি বশিষ্ঠের চরণ দুখানা জড়িয়ে ধরে। আপনি যতগুলো আমার সম্পর্কে বললেন একটাও ঠিক নয়। এই যে দেখুন দীনতা, এতক্ষণ তিনি একটা সার্টিফিকেট দিতে এসেছিলেন যে আমি ব্রাহ্মণ। তিনি জন্মগ্রহণ করেছেন ক্ষত্রিয় কুলে, ব্রাহ্মণ হওয়ার খুব শখ। রেগে যখন সার্টিফিকেটের মধ্যে বশিষ্ঠ মুনি অ্যাটেস্টেড করে না দিলে সমাজ তাকে ব্রাহ্মণ বলে স্বীকার করবে না। হাজার হাজার নকল টাকা বেরিয়ে গেছে বাজারে, কিন্তু টাকার মধ্যে যদি রাজ্যপালের সই না থাকে, অ্যাটেস্টেড না থাকে, সেটা নকল টাকা। তেমনি বশিষ্ঠ মুনি যদি সই না করে দেয়, এই সমাজ কেউ তাকে ব্রাহ্মণ বলবে না। তাই বারবার গেছে যে আপনি আমার নামে সই করে দেন, আমি ব্রাহ্মণ স্বীকার করুন। এতদিন বশিষ্ঠ মুনি স্বীকার করেননি। এবার যখন বলছে যে তিনি বিরাট বড় তপস্বী, তখন বিশ্বামিত্র বললেন যে যতগুলো আপনি আমার সম্পর্কে বললেন একটাও গুণ আমার মধ্যে নেই। এই এলাকা সুন্দর হয়েছে, এই মিষ্টি বাতাবরণ, এই যে ধুলার মধ্যে সুগন্ধি, এগুলো আমার জন্য নয়, আপনার জন্য। আপনার জন্য মহামুনি বশিষ্ঠ, আপনি আমাকে ক্ষমা করুন, আমাকে ক্ষমা করুন। মহামুনি বশিষ্ঠ বললেন আজকে তোমাকে সাদা কাগজের মধ্যে আমি আমার নামটা অ্যাটেস্টেড করে লিখে দিচ্ছি, আজ থেকে তুমি ব্রাহ্মণ, আজ থেকে তুমি ব্রাহ্মণ। আগে নত হওয়া শিখতে হবে, আগে ভাবতে হবে যে আমার মধ্যে কি কোয়ালিটি আছে কি নেই। এখান থেকেই অহংকার দূরীভূত হয়। আর অহংকার থাকলে জীব ভক্তও হতে পারবে না, সাধুও হতে পারবে না, তিনি ত্যাগীও হতে পারবেন না, তিনি ব্রাহ্মণও হতে পারবেন না। তাহলে চিন্তা করে দেখুন তো মা, আমরা একটু জ্বালাই, একটু যন্ত্রণায়, একটু দুঃখে ভেঙে পড়ি। বশিষ্ঠের 100টা ছেলেকে কেটে দিয়েছে। মহামুনি বশিষ্ঠ বিশ্বামিত্র সম্পর্কে কত সুন্দর কথা বলছেন। তিনি জানেন যে গাছের আড়ালে দাঁড়িয়ে আছে, আমাকে খুন করবার জন্য এসেছে, কিন্তু তথাপিও তিনি ভগবৎ সত্তায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন যে আমার ছেলেগুলোকে নিমিত্ত হয়ে বিশ্বামিত্র মেরেছেন। মারবার ক্ষমতা বিশ্বামিত্রের নেই। যদি রাখে হরি তো মারে কে, আর মারে যদি হরি তো রাখে কে। এই ধারণায় যদি মন সত্যে প্রতিষ্ঠিত থাকে, আপনার পাশের বাড়ির লোকের সঙ্গে আপনার ঝগড়া হবে, সংসারের কারোর সঙ্গে আপনার দ্বন্দ্ব হবে। আপনি যদি ভাবেন সবই গোবিন্দের ইচ্ছে, হরি বল, রাধে রাধে। তাই মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই চৈতন্যরূপী চৈতন্য সত্তাকে জাগ্রত করতে স্বয়ং চৈতন্য ভগবান আসছে। তিনি কৃপা করছেন। তাই নামের প্রতি শ্রদ্ধা, নামের প্রতি ভালোবাসা, নামের প্রতি বিশ্বাস দরকার। মা, বিশ্বাস আগে করতে হবে। আগে আমার লক্ষ্যটাকে স্থির করতে হবে যে আমি নামটা কেন করছি, নাম কেন করব, কেন কীর্তন শুনতে যাব, কেন কীর্তন করব, কেন কীর্তন শুনতে যাব। এই জায়গাটা আগে আপনাকে পরিষ্কার করতে হবে। সারাদিন নামের মালা জপ করছি, কিন্তু আমার একটা জায়গায় লক্ষ্যটাকে স্থির করতে পারছি না যে আমি নামটা কেন করছি। আমার কি এত দূর পর্যন্ত নাম করা যে আমার সংসার আদি হবে, নাতি নাতনি হবে, ব্যাস, তারপরে একটা ব্যবসা ভালো চলবে, ছেলের বিয়ে দেব, এইটা কি আমার লক্ষ্য? না, আমার লক্ষ্য ভগবত প্রাপ্তি। আগে এই লক্ষ্যটাকে স্থির করতে হবে। এই লক্ষ্য যতক্ষণ না স্থির করব, ততক্ষণ সেই লক্ষ্যের জায়গায় আমরা পৌঁছাতে পারব না। এর জন্য কি দরকার? না সাধু সঙ্গ। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ জীবের সর্বসিদ্ধি। আপনি কতবার নামের মালা জপ করেছেন এটা বড় কথা নয়, আপনি কতবার সাধু সঙ্গ করছেন এটা আগে দেখবেন। আগে দেখতে হবে যে আমি কতবার সাধু সঙ্গ করছি। সাধুর পাশে বসে, সাধুর কাছে শ্রীবদনে কতবার হরি কথা শুনছি, কতবার গুরুদেবের কাছে গিয়ে তত্ত্বের খবর জানতে চাইছি। আগে এটা লক্ষ্যটা স্থির রাখতে হবে। একটু লক্ষ্য করে দেখুন আপনারা, তাহলেই বুঝতে পারবেন। পঞ্চপাণ্ডব একটা বিরাট বড় বাড়ি করেছে, যে বাড়িটার নামই হচ্ছে ইন্দ্রপ্রস্থ।
স্বর্গের রাজা ইন্দ্র, ইন্দ্রের বাড়িটা যে ডিজাইনের সেই রকম ডিজাইনের বাড়ি তৈরি করলেন কে না পঞ্চপাণ্ডব। আর এই খবরটা সারা দেশে ছড়িয়ে পড়তে বিভিন্ন রাজা মহারাজা ইন্দ্রপ্রস্থর সেই ঘর দেখতে আসছে, আর এসেই সবাই অবাক হয়ে যাচ্ছে এমন ডিজাইনের পাথর। আজকে আমরা বিভিন্ন জায়গায় পাথর দিচ্ছি, ঘরে বাইরে বারান্দায় ঠাকুর ঘরে বিভিন্ন জায়গায় দামি দামি পাথর বসাচ্ছি। এখন আর সিমেন্টের শুধু ঘর দেখা যায় না, পাথরের বাড়ি বসে। এ তো পাথর ভাবছি যে এরকম একটা পাথর আমাদের মনে হয় আধুনিক বিজ্ঞানের যুগেই সম্ভব, বললেন না, এই পাথর দাপর যুগে আরো বেশি অত্যাধুনিক ছিল। এমন ডিজাইনের পাথর, আপনারা মহাভারত খুলুন দেখুন, পাথরটার নাম কোথাও লেখা নেই, কিন্তু এমন ডিজাইনের এমন সিস্টেমের যে পঞ্চপাণ্ডবের ঘরে ইন্দ্রপ্রস্থে সেই ঘরের ভেতরে এমন পাথর বসানো। দুর্যোধন দেখতে গেলেন, আর দুর্যোধন দেখতে গিয়ে চমকে গেলেন। পাথরটা মনে হচ্ছে যেন ঘরের ভেতরে জল, যেন ভেতরে জল। দুর্যোধন ভাবলো তাহলে মনে হয় ঘরের মধ্যে জল রয়েছে। ধুতিটা তুলেছে, পাঞ্জাবিটা তুলেছে, আর তুলে যেই পেরোতে যাবে দেখছে জল নয়। কিরকম অদ্ভুত ডিজাইন পাথর দেখুন, মনে হচ্ছে জল জল কিন্তু জল নয়। এবার যেই ঘরটায় আরেকটা ঘরে ঢুকছে তখন দেখছে ঘরের মধ্যে সুন্দর শুকনো, আর যেই দুর্যোধন বেরোতে যাবে অমনি ঝপাস করে জলের মধ্যে পড়ে যাবে। তাহলে যেখানটাই মনে হচ্ছে জল সেটা জল নয়, আর যেখানটা শুকনো মনে হচ্ছে সেটা জল। এই দুর্যোধন যেই জলের মধ্যে পড়ে গেছে, উনি দুতলা ছাদের ওপরে দাঁড়িয়ে মা দ্রৌপদী চুল শুকোচ্ছিলেন, চুলগুলো এলোমেলো করে খোলা, আর হঠাৎ করে দেখলেন দুর্যোধন জলের মধ্যে পড়ে গেছে। অমনি খিলখিল করে হেসে বলে উঠলেন, আন্ধা কা বেটা আন্ধা হি হোতা হ্যায়, অন্ধের পুত্র অন্ধই হয়। এই এত বড় কথাটা নির্বিচারে নির্বিবাদে দ্রৌপদী বলে ফেললেন। আর কথাটা লাগলো কোথায়? আপনি কারোর বাড়িতে ভালো খাবার খেয়েছেন, ওটা একদিন দুদিন, 1 বছর 2 বছর 5 বছর মনে থাকবে, এর বেশি মনে থাকবে না, আমরা ভুলে যাই। কিন্তু একটা কথা আপনাকে 20 বছর আগে একজন ভদ্রলোক একটা দারুণ ব্যথা দিয়ে আপনাকে কথা বলেছিল, আপনি যতদিন বাঁচবেন ততদিন ওই কথাটা আপনার মনে থাকবে। কারণ কথাটাই হচ্ছে বাক্য বাণ। আর ওই বাণটা গিয়ে লাগলো দুর্যোধনের এখানে। দুর্যোধনের অন্তরটা ফেটে গেল, কেঁদে উঠলো। ভাবলেন আমার বাবা অন্ধ ধৃতরাষ্ট্র, তাই আমাকে এত বড় কথা বলেছে, অন্ধের পুত্র অন্ধই হয়। ব্যথা পেয়ে ছুটে দুর্যোধন বেরিয়ে যাচ্ছে। তিনি গিয়ে যদি কোনো আশ্রমে, সাধুদের আশ্রমে যেতেন, তাহলে তিনি বুঝে যেতেন যে এটা এমন কোনো কথা নয়। তাকে বুঝিয়ে দিতেন সাধুরা। যদি কোনো মহতের সঙ্গ করতেন, দুর্যোধন এতটা দুঃখ পেতেন না। কিন্তু দুর্যোধন পড়ে গেলেন কার কাছে না, আসছিলেন শকুনি, সেই মামা শকুনির সঙ্গে দেখা হয়ে গেল। আর দুর্যোধন গিয়ে যেই অসৎ ব্যক্তির কাছে তার দুঃখের কথাটা বললেন, অমনি অসৎ ব্যক্তি তার দুঃখটা যাতে আরো বেড়ে যায় বললেন, ভাগ্নে এক কাজ করো, ওই পঞ্চপাণ্ডবের সঙ্গে পাশা খেলা খেলো। পাশা খেলায় পঞ্চপাণ্ডব জিতে হেরে গেলেন, দুর্যোধন জিতে গেলেন। বললেন, যাও দ্রৌপদী দাসীকে চুলের মুঠি ধরে টানতে টানতে এই রাজসভায় এনে তাকে বিবস্ত্র করে উলঙ্গ করে আমার এইখানে তাকে বসিয়ে দাও, এইখানে বসিয়ে দাও। সূচনা হলো কুরুক্ষেত্রের যুদ্ধের সূচনা। এর মূলটা কোথায় না, দ্রৌপদী এই যে হেসে ফেললেন, এই যে হেসে ফেললেন, অন্ধা কা বেটা অন্ধা হি হোতা হ্যায়। একটা কথার জন্য, একটা হাসির জন্য লক্ষ লক্ষ মানুষ মারা গেল, কুরুক্ষেত্রের যুদ্ধই হয়ে গেল। শুধুমাত্র অকারণে হাসি আমাদের জীবনে সর্বনাশকে ডেকে আনে। তাই হাসি সবসময় ভালো নয়। হাসি তখনই ভালো যখন আপনি দেখবেন যে কোনো একজন পাড়ার ছেলে, কোনো একজন পাড়ার মেয়ে কৃষ্ণ ভজনে মতি হয়েছে, আপনি তখন আনন্দে হাসবেন। আর যদি কাঁদতে হয়, বলে ভগবান চরণের প্রাপ্তি হচ্ছে না, এটা ভেবে যদি কাঁদতে পারেন, জন্মটা সার্থক হয়ে যাবে। এই শ্রদ্ধেয় বাবা ঠাকুর, ভক্তিমতী মায়েরা, দুর্বৃত্ত মনোবৃত্তিকারী ভগবান গৌর সুন্দর। আর অন্যান্য যুগের ভগবানের মধ্যে পার্থক্য কি না, তারা দুষ্টকে মেরেছে, দুষ্টকে, অত্যাচারকে, তিনি অত্যাচারী ব্যক্তিকে খুন করেছে। ভগবান কৃষ্ণ কংসকে বধ করেছেন, অগাসুর বকাসুর
রাজা রামচন্দ্র রাবণকে মেরেছেন, কিন্তু কলিযুগের ভগবান তিনি দুষ্টু ব্যক্তিকে মারলেন না, দুষ্টু বৃত্তিটাকে মারবার জন্য। চোরকে মারলেন না, চুরি করার মানসিকতাটাকে দমন করছেন। অসাধুকে দমন করছেন না, অসাধু হওয়ার মনোবৃত্তিটাকে চৈতন্য ভগবান তিনি আসছেন দমন করতে। দুষ্টুকে নয়, দুষ্টু বৃত্তিটাকে দমন করতে ভগবান গৌর সুন্দর আসছেন। ভক্তিমতী মায়েরা দেখুন, অখণ্ড মণ্ডলাকারম, মণ্ডলাকারম মানে গোল, আর এই গোল এই যে একটা বৃত্ত, এই গোল গোল করে যদি আপনি এদিক থেকেও ঘোরেন তবু এরই চারিদিকে ঘুরবেন। এদিক থেকে ঘুরলে আবার এখানে আসবেন, এখান থেকে ঘুরলে আবার এখানে আসবেন। ভগবান আছে কোনখানে? না মাঝখানে, কেন্দ্রতে। এখানটা যাবেন কি করে? আপনি যদি এদিক থেকে ঘোরেন তবু আবার এখানেই পৌঁছাচ্ছেন, আবার এদিক থেকে ঘুরলে এখানেই পৌঁছাচ্ছেন। আপনি ওই মাঝখানটায় যেতে পারছেন না। মাঝখানটা যাবেন কি করে? না একটা বৃত্ত, হরিবল, এটা ব্যাস দরকার। সেই মাঝখানটাকে নিয়ে যাবে কে? না আপনাকে গুরুদেব নিয়ে যাবে, আপনাকে গুরুদেব নিয়ে যাবে। ওই কেন্দ্রবিন্দুর কাছে নিয়ে যাবেন কে? না গুরুদেব। অখণ্ড মণ্ডলাকারম ব্যক্তং येन চরাচরম তৎপদং দর্শিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। আপনাকে গুরুদেব কি করবে না? ওই গোল গোল ঘোরা থেকে বন্ধ করে মাঝখানটা দিয়ে এই মাঝের রাস্তাটা তৈরি করে গুরুদেব নিয়ে যাবে। আমরা অনেক সময় বলি, শিক্ষিত ব্যক্তিরা বেশি বলেন যে সেরকম গুরু পাচ্ছি না, কি করব বলুন তো দিদি ভাই। গুরু নেওয়ার, গুরু দীক্ষা নেওয়ার ইচ্ছে হয়, কিন্তু গুরু খুঁজে পাচ্ছি না, গুরু সেরকম পাচ্ছি না। আরে আমার মনের মতো উপযুক্ত গুরু পাচ্ছি না। আপনি অহংকারী, আপনি ভাবছেন আপনার মতো অ্যাবিলিটি আর কোনো লোকই নেই, আপনি ভাবছেন আপনার মতো জ্ঞানী ব্যক্তি আর নেই, তাই আপনি আপনার যোগ্য গুরু খুঁজে পাচ্ছেন না। কিন্তু যোগ্য গুরু খুঁজবার আগে আপনাকে যোগ্য শিষ্য তৈরি করতে হবে। রাবণ রাজা মারা যাবে, তার 10 মিনিট আগে রামচন্দ্র লক্ষণকে বলছে, ভাই রাবণ মরে যাওয়ার আগে যাও ওনার কাছে দুটো ধর্মের কথা শুনে এসো, যাও যাও একটু শিক্ষা নিয়ে এসো। লক্ষণ হাসলেন, কি বলছো দাদা, আমি তোমার পায়ের কাছে থাকি, তুমি হলে স্বয়ং ভগবান, আর তোমার কাছে থেকে আমাকে রাবণের কাছে নীতি শিক্ষা নিতে হবে? রামচন্দ্র বললেন, হ্যাঁ নিতে হবে, যাও আমি তোমাকে বলছি, যাও রাবণের কাছে। লক্ষণের মনে রাগ হলেও দাদা আদেশ করেছে, গিয়ে রাবণের কাছে দাঁড়িয়েছে, মাথার কাছে, এই যে কিছু বলুন, আমার দাদা আমাকে পাঠিয়েছে আপনার কাছে, কিছু বলুন। রাবণ চুপ করে আছে। আর কিছু বলবেন তো নাকি? দাদা আমাকে পাঠালো আপনার কাছে কিছু নীতি নেবার জন্য, কিছু বলুন। রাবণ চুপ। কয়েকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে লক্ষণ বিরক্তিতে ছুটে এসেছে। রামচন্দ্র বললেন, দাদা ভাই, লক্ষণ রাবণ কি বলল? বললো, দাদা কি বললো? তুমি তো বললে, আমি তো গেলাম তার কাছে, আমি তার কানের কাছে দাঁড়িয়ে বললাম কিছু বলো, সে কিছুই বললো না, তাই আমি ফিরে চলে এলাম। বলে, কোথায় দাঁড়িয়েছিলে? না একবারে তার কানের কাছে, একবারে কাছাকাছি, তার কানে কানে বললাম কিছু বলুন। এত কাছাকাছি দাঁড়ালাম কিন্তু কিছু বললো না, কিছু বললে তো শুনতে পেতাম। রামচন্দ্র বললেন, ভাই যদি কারোর কাছে কিছু নীতি শিক্ষা, যাকে গুরু মনে করবে, যার কাছ থেকে তুমি কিছু উপদেশ দেবে, তিনি হবেন গুরু। আর গুরুর কাছে দাঁড়াতে গেলে মাথার কাছে নয়, তার কাছে কিছু পেতে গেলে তার পায়ের কাছে দাঁড়াতে হবে। আগে দাঁড়ানোর পজিশনটা ঠিক করো, মাথার কাছে নয়, গুরুর মাথার কাছে নয়, গুরুর পায়ের কাছে দাঁড়াও। যদি কিছু পেতে চাও তাহলে নিচের দিকে দাঁড়াও, ওপরে নয়। তাই গুরু করতে গেলে, গুরু নির্বাচন করতে গেলে আপনাকে আদর্শ শিষ্য হতে হবে। তবে ভগবান পরমাত্মা অখণ্ড মণ্ডলাকারম, তিনি আপনাকে পাঠাবে ওই রাস্তাটা ভেদ করে বিন্দুর কাছে নিয়ে যাবার জন্য। তো তার আগে আপনাকে তৈরি করতে হবে উপযুক্ত পাত্র। ওরে গতি নাই, গতি নাই এই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। বলি ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে,
বেড়েছে মানুষের কত অহংকার। হরি বল হরি বল হরি বল ঠাকুর হরি বল বলাতে এলেন, কি বললেন? হরি বল রাধে রাধে। অধম দুর্গত যত তারাও হইল ভাগবত, এইভাবে বাড়িল গৌরাঙ্গ ঠাকুর আলী। আহা, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, অজয় অধম দুর্গত যত আর তারাও হইল ভাগবত। এভাবে বাড়িল গৌরাঙ্গ ঠাকুর আলী হে, বাড়িল গৌরাঙ্গ ঠাকুর আলী। জীবের রিয়া যন্ত্র দিল হরি নাম মহামন্ত্র। জীবের করিয়া দিল হরি নাম মহামন্ত্র। দিল ঘরে ঘরে প্রেমের জ্বলি হে, আজ ঘরে ঘরে প্রেমের অঞ্জলি। অবদাসে সদানন্দে ভনে আমি মিছে বইনু মায়া জালে। মহাপ্রভু মোরে, আহা, কত সুন্দর কথা বলছেন সদানন্দ দাসের পর। দাস সদানন্দে ভনে আমি বিছে মইনু মায়া জালে, মহাপ্রভু মোরে দেহ পদ ছায়া হে। বলি ও যে জগাই মাধাই পাতি ছিল, দেখো হরি নামে উদ্ধারিল। পাপি হরি নামে উদ্ধারিল। ও জগাই মাধাই পাপি ছিল, দেখো দেখো হরি নামে উদ্ধারিল। প্রভু আমার হেন জীবে ও গোবিলাল দয়া হে। হেন জীবে বিলাল দয়া, হেন জীবে বিলাল দয়া হে। হেন জীবে বিলাল দয়া
দারে দারে নাম বিলালো গোড়ায় আমার দারে দারে নাম বিলালো ও যে নাম লহনা লহ বলে দারে দারে নাম বিলালো আজ নাম লগনা ও যে দারে দারে নাম বিলায় ও গো দারে দারে নাম বিলায় বলি জীব লহ বলে দারে দারে নাম বিলায় হরে নাম হরে নাম হরে নাম ইবকে বলা হলো নাস্তে 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 হরি বল হরে কৃষ্ণ হাসি মাখা বদনে ছল ছল নয়নে ও গো আনন্দ কাননে মন ভ্রময়নিবা একবার হরি বল মনে রে আমার হয়ে আত্মহারা अखंड मंडलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः।